আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমএস ওয়ার্ডের কাজ দেখাবো বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ দেখাবো। তো আপনারা দেখছেন মাস্টার আইডিয়া, আর সঙ্গে আছে আমি জায়াফ অনিকা। চলুন শুরু করা যাক। ফার্স্টলি আমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব। তো আপনাদের যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে না থাকে তাহলে আপনারা এই যে অল অ্যাপস, এখানে যে এই যে চাকা ঘুরিয়ে নিচে এসে মাইক্রোসফট অফিসে এই ডাউন আইকনে ক্লিক করলে দেখেন এখানে মাইক্রোসফট অফিসের আন্ডারে যতগুলো কাজ আছে সব পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন বা ওয়ার্ড প্রয়োজন হলে ওয়ার্ডটা নিতে পারেন, যেহেতু আমি নিয়েছি কাজে আর নিলাম না। নেওয়ার পর দেখেন এইরকম একটা ইন্টারপেজ শো করবে। তো এই পেজে আমরা আসলে লিখবো, তো আমি কিছু লিখেই রাখছিলাম, এটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো পেস্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে ধারাবাহিকভাবে আমি দেখিয়ে দেব এটার কোন কাজ কিভাবে ব্যবহার করতে হয়। তো দেখেন ভিউয়ার্স, এই পেজটা ওপেন করার পর আমি যে আপনাদের সুবিধার্থের জন্য আমি এটা লিখে রাখছিলাম, এটা জাস্ট পেস্ট করে দিলাম। এখন আমি দেখাবো হোমের প্রথমে কি আছে। হোমের প্রথমে আছে ক্যালিব্রি বডি। ক্যালিব্রি বডি হচ্ছে একটা ফন্টের নাম। তো এই যে এই ডাউন আইকন, এখানে আমরা ক্লিক করলে অনেকগুলো ফন্ট পেয়ে যাব। এই অনেকগুলো ফন্টের নাম হচ্ছে একত্রে ফন্ট ফ্যামিলি। তাহলে আমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে মাস্ট বি আমাদের ফন্ট ফ্যামিলিতে আসতে হবে। ফন্ট ফ্যামিলিতে না আসলে কোনোভাবে আমরা ফন্ট স্টাইল করতে পারবো না কিংবা ফন্ট চেঞ্জ করতে পারবো না। সাপোজ আমি এই মাস্টার আইডিয়া ফন্টটুকু আমি চেঞ্জ করব, তাহলে আমাকে কি করতে হবে, এই বক্সে আসতে হবে। ক্যালিব্রি বডি এটা কিন্তু একটা ফন্টের নাম, আমি আবারও বললাম। তো দেখেন এই যে আমি যদি এই ফন্টটা নেই তাহলে এটাতে ক্লিক করার পরে দেখেন মাস্টার আইডিয়া পুরো ফন্টটা কিন্তু ওই রকম ফন্ট হয়ে গেছে। তারপর নিচের যে মাস্টার আইডিয়া আছে এটা যদি আমি চেঞ্জ করে এইটা নেই তাহলে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে আমরা সুবিধার্থে, নিজের সুবিধার্থে যখন যেই রকম ফন্ট লাগবে আমরা এইভাবে ফন্ট চেঞ্জ করতে পারি কিংবা ফন্টের স্টাইল করতে পারি। তারপর কি আছে 20। এই 20টা আসলে কি? এই 20টা হচ্ছে ফন্ট সাইজ। এই যে মাস্টার আইডিয়া এতটুকু যদি আমি 20-র নিচে করি তাহলে দেখেন একদম সবার 9 আছে। তো 9 দিলে একেবারে ছোট হয়ে যায়, আপনাদের দেখতে হয়তো সমস্যা হচ্ছে, আমার একটু হচ্ছে। তো আমি এই যে 36 দিয়ে দিলাম। এটা হচ্ছে ফন্ট সাইজ। এখান থেকে আমরা আমাদের মন মতো ফন্টটা সাইজ নিতে পারি, তো লেখার সুবিধার্থের জন্য। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা বড় একটা এ আছে, এই বড় এ, আর তারপরে আছে একটা ছোট এ। এই বড় এ ছোট এর কাজটা হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো কমানো। হ্যাঁ, আপনারা এই বড় এ ছোট ক্লিক করে ফন্ট সাইজ কমাতে পারেন, অথবা এই 36 এখানে এসে ফন্ট সাইজটা কমাতে পারেন। সাপোজ আমি মাস্টার আইডিয়াটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এই যে বড় এতে ক্লিক করছি, দেখেন আমার মাস্টার আইডিয়াটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, আর ছোট এতে ক্লিক করলে দেখেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই বড় এ ছোট এর কাজ। তারপর যেটা আছে এটা হচ্ছে ডাবল এ। ডাবল এর নামটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তাহলে এই ডাবল এর নাম এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ কি? এই যে আমি অনেকগুলো লেখা অনেক রকম করলাম, কি কারো ফন্ট বাড়ালাম, কারো ফন্ট কমালাম, কারো ফন্টটা স্টাইল করলাম, এই পুরো টেক্সটগুলোকে যদি আমি নর্মাল মোডে আনতে চাই তাহলে আমি ক্লিয়ার ফরম্যাটিং একটা ক্লিক করব। যতটুকু নর্মাল মোডে আনতে চাই অতটুকু সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি, দেখতেছেন। তো আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে দেখেন পুরো লেখাটা আমাদের নর্মালে চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ। তারপরে যেটা আছে এটা হচ্ছে একটা আছে বি। তো এই বিটা কি? এই বির নাম হচ্ছে বোল্ড। আমরা এই যে এসে পড়তে গিয়ে দেখি না, ইন্ট্রোডাকশনটা একটু হালকা, একটু কালারফুল, একটু বেটে ধরনের হয়, এটা হচ্ছে বোল্ড লেখা। সাপোজ আমি এই মাস্টার আইডিয়াটা বোল্ড করব, তাহলে এটা সিলেক্ট করে নিয়ে বিতে ক্লিক করলে দেখেন মাস্টার আইডিয়া অন্য ফন্টগুলোর থেকে একটু কালারফুল আর একটু বেটে হয়েছে। এটা হচ্ছে বোল্ডের কাজ, ঠিক আছে। তারপরে আছে আইতে হচ্ছে ইতালি। ইতালি হচ্ছে লেখাটা একটু হালকা বাঁকানো হবে, দেখেন এই মাস্টার আইডিয়াটা একটু বাঁকানো হয়েছে, এটা হচ্ছে ইতালির কাজ। হ্যাঁ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। আমরা অনেকেই লেখার নিচে আন্ডারলাইন দেই না, এটা হচ্ছে এই যে এই ইউটা হচ্ছে আন্ডারলাইনের কাজ। দেখেন মাস্টার আইডিয়ার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে অটোমেটিকলি, তাহলে এটা হচ্ছে আন্ডারলাইনের কাজ। তারপর যেটা আছে এই যে এবিসির মাঝ বরাবর কাটা, এটার নাম হচ্ছে স্ট্রিক থ্রো আউট। তো স্ট্রিক থ্রো আউটের কাজটা কি? আমরা যে লিখলাম এটার মাঝ বরাবর কেটে দিবে, মানে এটা ভুল এরকমও প্রমাণ করা যায় স্ট্রিক থ্রো আউট দিয়ে, ঠিক আছে। তাহলে স্ট্রিক থ্রো আউটের কাজটা হচ্ছে লেখার মাঝ বরাবর কেটে যাবে। তারপর যেটা আছে হচ্ছে এক্সের নিচে টু, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট।
তো সাবস্ক্রিপ্টটা আসলে কি, সাপোজ আমি যেটা আছে এটা হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট, এটার কাজ হচ্ছে এক্সের নিচে টু। তো আমি এই যে সাপোজ মাস্টার আইডিয়াটা লিখছি, এই যে আইডিয়াটুক আমি মাস্টারের নিচে লিখবো, সেক্ষেত্রে আমি এই যে সাবস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখেন মাস্টারের নিচে আইডিয়া চলে আসছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। তো এই যে এই পাশে আরেকটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা হচ্ছে একটা সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। এটার কাজ কি, তো আমি চাচ্ছি এই আইডিয়াটা মাস্টারের একটু উপরে যাবে, তাহলে আমি আইডিয়াটা ফার্স্টলি সিলেক্ট করে নিব যতটুকু আমি উপরে দিতে চাচ্ছি। নেওয়ার পর আমরা এই যে এক্সের উপর 2, এই যে এক্স স্কোয়ার, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন মাস্টারের উপরে আইডিয়া চলে আসছে। এটা মূলত হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা আছে ডাবল এটা হচ্ছে ক্যাশ, চেঞ্জ ক্যাশ। এই ডাবলের নাম হচ্ছে চেঞ্জ ক্যাশ। তো চেঞ্জ ক্যাশের আসলে কাজ কি সেটা দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি মাস্টার আইডিয়াটা সিলেক্ট করে নেব। আমি আবারও বলছি, আপনারা এমএস ওয়ার্ডের যেই কাজগুলো যেরকমই করতে চান না কেন, অবশ্যই সেই ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিলেক্ট না করলে আপনি কোনো দিন কোনো কাজ করতে পারবেন না। তো সিলেক্ট করে নেওয়ার পর এই যে চেঞ্জ ক্যাশে আসলাম, আসার পরে দেখেন সেন্টেন্স ক্যাশ। তো সেন্টেন্স ক্যাশে ক্লিক করলে আমার লেখাটা নর্মালি রয়ে গেল, ঠিক আছে। তারপর আমি সেকেন্ড ফন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবারও আমরা চেঞ্জ ক্যাশে চলে আসলাম। আসার পর দেখেন এটা হচ্ছে লোয়ার ক্যাশ। তো লোয়ার ক্যাশে যদি আমি ক্লিক করি, দেখেন আমার পুরো ফন্টটা, পুরো টেক্সটটা আমার স্মল লেটার হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি আবারও থার্ড নাম্বার হচ্ছে মাস্টার আইডিয়াটা চুজ করে নিলাম। নেওয়ার পর আবারও আমরা চেঞ্জ ক্যাশে আসবো। আসার পর দেখেন আপার ক্যাশে ক্লিক করলে আমার পুরো মাস্টার আইডিয়া, পুরো দুটো ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এটা হচ্ছে আপার ক্যাশের কাজ। তারপরে আমি থার্ড নাম্বার মাস্টার আইডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আবারও আমি চেঞ্জ ক্যাশে আসলাম। আর্টস ওয়ার্ড, ক্যাপিটালাইজ আর্টস ওয়ার্ডটাও আসলে নর্মাল ফন্ট, এটা দেখানোর কিছু নেই। তারপরে আমি আরেকটা মাস্টার আইডি চুজ করার পর এই যে দেখেন টুগল ক্যাশে ক্লিক করার পর আমার দুইটা ওয়ার্ডেরই প্রথম ফন্টটা করে স্মল লেটার হয়ে গেছে, অ্যান্ড তারপরে ফন্টটা করে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তারপর যেটা আছে দেখেন দুইটা এর নিচে ব্লু কালার আইকন, এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইটের কাজ ওই যে ব্যাকগ্রাউন্ড কালারের মতো। তো আমরা যে কালারটা চুজ করব আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডে সেই কালারটাই চলে আসবে, এটা হচ্ছে টেক্সট হাইলাইটের কাজ, ঠিক আছে। তো তারপরে যেটা আছে একটা এর নিচে লাল দাগ, এটার নাম হচ্ছে ফন্ট কালার। সাপোজ আমি এই মাস্টার আইডিয়া এটা যদি আমি ফন্ট কালার করি, তাহলে এখানে অনেকগুলো ফন্ট কালার দেওয়া আছে, যেই কালারটা আমার ভালো লাগবে আমি সেই কালারটাই নিতে পারি। তো এই যে এটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে। ফন্ট কালার আপনি যে কোনো আপনার সুবিধার্থে যে কোনো কালার আপনি ফন্ট কালার বা টেক্সট হাইলাইট করে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স মূলত সেটা হচ্ছে আপনার এই যে এই টুলবারগুলোর নাম যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে যে টুলবারের নাম মনে নেই সেই টুলবারের উপরে মাউস আইকনটা আলতো করে রাখলে দেখেন নিচে আপনার নাম শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি নাম মনে রাখবেন। আর তারপর এই যে কয়টা অপশন শেখালাম এই কয়টার শর্টকাট কি মেনুবারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ভোল্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল+B বলতে আমি এটাই বোঝাচ্ছি, কন্ট্রোল চেপে ধরে বি চাপলে সেই লেখাটুকু বোল্ড হবে। অবশ্যই লেখাটা সিলেক্ট করতে হবে, টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর কন্ট্রোল+I বা ওই টেক্সটটা ইতালি হবে। তারপর যদি আমরা আমরা যদি টেক্সট সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল+U চাপি তাহলে আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। ভেরি সিম্পল ম্যাটার। তো ভিউয়ার্স মূলত এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে নেবেন। সবশেষে আমি যেটা বলবো আবারও, যদি আপনারা কেউ মাউস কিভাবে ধরতে হয় সেটা যদি না জানেন, অ্যান্ড কিভাবে কিবোর্ড ধরে কিভাবে কোন কির উপর আঙ্গুল লেখে রাইটিং করতে হয় এটাও যদি না জানেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের আরও দুটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো ওই ভিডিও লিঙ্ক দুটো দেখে বা ওই ভিডিও দুটো দেখে আপনারা শিখে নিতে পারেন কিভাবে মাউস ধরতে হয়, কিভাবে কিবোর্ড ধরতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে